Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, we are going to discuss about trigonometric ratios of compound angles. But before we begin, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করো যাতে চ্যানেলে সমস্ত যত রকমের আপডেট আসবে সমস্ত তোমরা পেতে পারো। এটা আমার টেলিগ্রাম চ্যানেল matrix.edu। তো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করো, সমস্ত রকমের পিডিএফ পাওয়ার জন্য তোমরা এখান থেকে পাবে। বলা আছে যে এর আগে অবধি কি শিখেছিলাম, যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ধরনের জিনিসগুলো শিখেছিলাম। এবার শিখব অ্যাডিশন ফর্মুলা অফ ট্রিগনোমেট্রিক। এই অ্যাডিশন ফর্মুলাটা নিয়ে না অনেক ডাউটে আছে, কি অনেকে সাইন এ প্লাস বি কে অ্যাডিশন বলে, কস এ প্লাস বি কে অ্যাডিশন বলে, কেউ কস এ প্লাস বি, কস এ মাইনাস বি কে অ্যাডিশন ফর্মুলা বলে। তো আমরা সেগুলোতে যাচ্ছি না, সেই ডাউটে বা সেই তর্কে রিমার এগুলো না গিয়ে আগে আলোচনা করার চেষ্টা করছি এ প্লাস বি মানে কি। এ প্লাস বি হলো, লেট সাপোজ এরকম একখানা অ্যাঙ্গেল আছে এ, এরকম একখানা অ্যাঙ্গেল আছে বি। এই দুটো অ্যাঙ্গেলের সাম করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ প্লাস বি হিসাবে। এটা আমরা সবাই জানি। তাহলে আমরা ধরলাম এরকমভাবে একখানা অ্যাঙ্গেল, এই ছবিটা হচ্ছে মেন, ঠিক আছে? এই ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ধরলাম এরকম করে একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছি, একটা লাইন নিলাম, একটা স্ট্রেট লাইন। এখান থেকে একখানা অ্যাঙ্গেল এ, এখান থেকে একখানা অ্যাঙ্গেল এ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো একখানা অ্যাঙ্গেল নেব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে কি কি নিলাম না, এখান থেকে একটা নিচ্ছি এই অ্যাঙ্গেল এ, আচ্ছা অন্য কালি দিয়ে লিখছি, এই অ্যাঙ্গেলটা নিয়েছি অ্যাঙ্গেল বি। তাহলে আমি যদি টোটাল অ্যাঙ্গেল এ প্লাস বি ক্যালকুলেট করি কোনটা হবে, আমি যদি নাম দিই এখান থেকে, ধরো সাপোজ এটা এক্স অ্যাক্সিসে, তো ও এক্স দিলাম, এটা দিলাম এল ফার্স্ট, এটা জেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জেড ও এক্স কি, অ্যাঙ্গেল জেড ও এক্স এটা কি না, অ্যাঙ্গেল জেড ও এক্স ইকোয়ালস টু কি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। খুব ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই জিনিসটা যখনই বুঝতে পেরে যাবে এরপরে মনে হবে যে ঠিক আছে আমার তো জানা আছে এই ফর্মুলাগুলো, তো খালি ফর্মুলাগুলো মনে রাখলেই তখন হয়ে যাবে। বাট এটা কি করে আসে এটা জানাটা খুব খুব মানে ভাইটাল জিনিস, যে এটা জেনে রাখাটা দরকার। কিভাবে না, আমি এখানে একটা ধরলাম, এই অ্যাঙ্গেল এ প্লাস বি যদি ক্যালকুলেট করতে হয় কোন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, না এখান থেকে এই অ্যাঙ্গেলটা টোটালটা, এটা কত না এ প্লাস বি, ঠিক আছে? তো আমি এখানে একটা পয়েন্ট ধরে নিলাম, যেটা কিনা আমি ধরলাম পি। এবার এই পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম পি কিউ, কার ওপরে না ও এক্স এর ওপরে। তাহলে পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে কোথায় না ও এক্স এর ওপরে, কি নাম না পি কিউ নাম দিলাম, ঠিক আছে? আবার একটা পি পয়েন্ট থেকে আরেকটা ড্রপ করলাম কোথায় পারপেন্ডিকুলার না পি পয়েন্ট থেকে আরেকটা ড্রপ করলাম পারপেন্ডিকুলার পি আর, কার ওপরে না ও এল এর ওপরে। তাহলে এখানে আরেকটা লিখলাম পি আর পারপেন্ডিকুলার টু ও এল, ঠিক আছে? অসুবিধা আছে? আচ্ছা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড ড্র করেছি, এটা ড্র। থার্ড ড্র করব কি না, থার্ড ড্র করছি এখান থেকে আর পয়েন্টের থেকে আরেকটা পারপেন্ডিকুলার টানবো কার ওপর না আর পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানতে বলেছে কোথায় না এস এর ওপর। আচ্ছা, এই কালারটা কি চেঞ্জ করে দিই? আচ্ছা দেখা যাক, এই কালারটা যদি এরকম হয় ইয়েলো কালার, আচ্ছা কোনো কালার, আচ্ছা একটা চেঞ্জ করে দিই, এটা গ্রিন কালার করে দিই। ওকে, তাহলে আর পয়েন্ট থেকে যেটা টেনেছি সেটার নাম কি না আর পয়েন্ট থেকে যেটা টানলাম সেটাকে এস নাম দিলাম। বলছে আর এস পারপেন্ডিকুলার টেনেছি কি না আর এস পারপেন্ডিকুলার ও এক্স, ঠিক আছে? থার্ড পয়েন্টের পর ফোর্থ পয়েন্টে আমি একটা টানবো, এই আর পয়েন্ট থেকে আর একখানা লাইন টানবো, সেই লাইনটা কি হবে
না আর থেকে এই পি এর ওপর পিকিউর ওপর পিকিউর ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম যেটা হচ্ছে টি। তাহলে আর একটা কি পেলাম না আর টি পারপেন্ডিকুলার পিকিউ। তাহলে কি কি পেয়েছি না এখানে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি পেলাম, পারপেন্ডিকুলার টেনেছি, এটা 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার টেনেছি, এখান থেকে এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টেনেছি, এখান থেকে এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টেনেছি। এগুলো নিয়ে কোনো ডাউট আছে না? কোনো ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, এবার দেখি এই ও এক্স প্যারালাল টি আর পেয়েছি না? হ্যাঁ স্যার। আর একটা মিডল লাইন হচ্ছে কি না ও আর কানেক্টর। তাহলে এখানে কি বলতে পারি এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও এ। তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা কি? এটা হচ্ছে 90 মাইনাস এ। এই ট্রায়াঙ্গেলটা এবার দেখবো পি টি আর, এই ট্রায়াঙ্গেল থেকে দেখছি দেখো যে অ্যাঙ্গেল পি আর টি কি পেলাম না 90 মাইনাস এ। আবার এই পি টি আর কত? এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি এ পড়ে থাকবে না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এটা কি পড়ে থাকলো না অ্যাঙ্গেল আর পি টি দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ। অসুবিধা আছে কোনো এখন অবধি? না নেই। আচ্ছা এবার আমরা কি করব না এবার আমাকে কি ফর্মুলা বের করতে বলেছে, আমি সেটা নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব। না প্রথম বলেছে আমাকে সাইন এ প্লাস বি আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। এখান থেকে সাইন এ প্লাস বি তো বের করব। আচ্ছা ঠিক আছে, সাইন এ প্লাস বি কি না সাইন এ প্লাস বি সমান সাইন, এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে এই পি ও এক্স, এইখান থেকে কি পাবো অ্যাঙ্গেল পি ও এক্স বলতে পারি। এটাকে আবার ছোট করে যদি বলি অ্যাঙ্গেল পি ও কিউ, কোনটা? এই ট্রায়াঙ্গেলের জন্য এই পি ও কিউ ট্রায়াঙ্গেল থেকে। তাহলে এটা সাইন অফ এটা পি ও কিউ অ্যাঙ্গেল। তাহলে এটা সমান লিখতে পারি এই ট্রায়াঙ্গেলও গাইজ পি কিউ কি পারপেন্ডিকুলার না পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটা কত না হাইপোটেনিউস কি না পিও হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে পি কিউ বাই পিও বা ওপি লিখতে পারি। ঠিক আছে, এই পি কিউটাকে কি আমরা লিখতে পারি পিটি প্লাস টি কিউ। ভয়েসটা শোনো, কথাটা শোনো, আর ভালো করে ছবির দিকে চোখ রেখে দেখো। কেন না ওটা তাহলে বুঝতে পারবে, দুটোকে প্যারালালি মেলাতে হবে না তখন। তাহলে এটা কি হলো পিও থাকলো। তাহলে এটাকে দুটোকে যদি আলাদা করে লিখি এরকম লেখা যেতে পারে যে পিটি প্লাস পিটি বাই পিও প্লাস টি কিউ বাই পিও। ঠিক আছে, এবার ছবি থেকে তো আমাকে দেখতেই হবে, তাহলে চেষ্টা করব এখান থেকে এই কানেক্টরটাকে এই পাশে একটুখানি লেখা। তাহলে পিটি যেটা আছে এই পিটিটা থাকলো কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি যদি এই টি কিউ যেটা আছে এই টি কিউটাকে কি এখানে এস আর এর সাথে চেঞ্জ করতে পারি না? পিটি যা ছিল তাই থাকলো, পিটি বাই পিও প্লাস টি কিউটাকে করছি এস আর বাই পিও। অসুবিধা আছে কোনো? এখান থেকে আবার লিখছি এস আর বাই পিওটাকে আগে লিখছি, কারণ আছে এর পেছনে, একটুখানি পরে বুঝতে পারবে। একটা ফর্মুলা ক্রিয়েট হবে এস আর বাই ওপর নিচে ও আর দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন না এস আর এর সাথে ও আর এর রিলেশন আছে, এই ওপির কোনো রিলেশন আসছে না। তাহলে ও আর বাই ওপি প্লাস পিটি বাই পিওকে চেঞ্জ করছি পিটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি করলাম। এবার ছবিগুলোর দিকে ভালো করে দেখতে থাকো। এস আর বাই ও আর, এস আর, এখান থেকে এস আর কোথায় না এস আর, এটা হচ্ছে এস আর বাই ও আর করেছি, ও আর করেছি এটা। তাহলে এস আর বাই ও আর মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে কি সাইন, সাইন অফ কোন অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল এ। কেন না এই ট্রায়াঙ্গেল থেকে নিয়েছি ও এস আর থেকে, ট্রায়াঙ্গেল ও এস আর থেকে নিয়েছি। তাহলে এখান থেকে কি হবে প্রথমের এই পয়েন্টটা কি হবে না ফার্স্ট এই পয়েন্টটা হবে, চেঞ্জ করি ইঙ্ক, আরে বাবা কোথায় গেলি, এই ফার্স্ট পয়েন্টটা কি হবে না সাইন এ ইন্টু, আচ্ছা এবার সেকেন্ড পয়েন্ট কোনটা দেখছি না ও আর বাই ওপিটা দেখবো। ও আর বাই ওপি মানে ও আর হচ্ছে এইটা আর ওপি মানে এইটা। তাহলে এখানে পারপেন্ডিকুলার কোনটা ছিল
না এখান থেকে পারপেন্ডিকুলার ছিল এইটা, তাহলে এটা কি বেস, বেস বাই এটা কি হাইপোটেনিউস, তাহলে বেস বাই হাইপোটেনিউস কি হয় না কস হয়, কস কোন অ্যাঙ্গেল, কস বি আছে এখানে, প্লাস সিমিলারলি পিটি বাই টিআর, এই পিটি বাই টিআর এটা কি হবে পিটি বাই পিআর, এটা কি হবে পিটি কি না বেস, এটা কি হাইপোটেনিউস, তাহলে হচ্ছে এটা সমান কত কস এ, তারপরটা দেখো ভালো করে চেক করে যে সাইন বি পেয়ে যাচ্ছে। তাহলে সাইন এ প্লাস বি থেকে স্টার্ট করে আমরা কোন ফর্মুলাতে কনক্লুশনে পৌঁছলাম না সাইন এ প্লাস বি থেকে ফর্মুলা স্টার্ট করেছিলাম সাইন এ প্লাস বি, সেটা থেকে কুষে এলাম না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়েছি। ঠিক আছে, এবার আমরা এটা থেকে ট্রিগোনোমেট্রিক্যালি চেঞ্জ করে নিতে পারি বা ক্যালকুলেশনও করে নিতে পারি, কিন্তু আমার মনে হয় আমি ট্রিগোনোমেট্রিক্যালি চেঞ্জ করব। কি না যেহেতু এর আগের চ্যাপ্টার হয়ে গেছে, সাইনকে কসে চেঞ্জ করতে গেলে কি লিখতে হয় না কস অফ 90 ডিগ্রি মাইনাস অফ এ প্লাস বি, এটাকে ব্র্যাকেটে রাখলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটাকে কি লেখা যেতে পারে যে কস 90 মাইনাস এটা, তাহলে এইটাকে এটাকে একটু একটু চেঞ্জ করো, এটাকে কস 90 মাইনাস এটা না করে আমরা চাইছি কি না কস এ প্লাস বি চাইছি। ঠিক আছে, কস এ প্লাস বি চাইছি যখন এটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস অফ এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাকে কি এরকম লেখা যেতে পারে যে সাইন 90 মাইনাস এ প্লাস মাইনাস বি, দুটো মাল্টিপল করলো এটা মাইনাস প্লাস চেক করো এটাই আসছে। তাহলে যেখানে যেখানে সাইন এ প্লাস, এটাকে এ ধরলাম, এখন এবারে একটা ফর্মুলা সাইন এ প্লাস বি অ্যাপ্লাই করবো, এটা এ এটা বি এখন। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা কি পেয়েছি না সাইন এ কস বি, বলছি সাইন এ বাট লিখতে হবে আমাকে কোনটা 90 মাইনাস এ, এটা সাইন হবে, ইন্টু কস বি কোনটা কস অফ মাইনাস বি প্লাস কস এ কস 90 মাইনাস এ ইন্টু সাইন বি কোনটা সাইন অফ মাইনাস বি। তাহলে এখান থেকে কি সাইন 90 মাইনাস থিটা, এর আগে কি পড়েছি অল সাইন ট্যান কস কোয়াড্রেন্ট, অল সাইন ট্যান কস, তাহলে অলের ঘরে হচ্ছে 90 মাইনাস এ, তাহলে এটা কি হবে না কস এ ইন্টু কস অফ মাইনাস থিটা মানে কোন ঘরে কসের ঘরে, এদিকে বাঁ দিকে পিকচারটার দিকে দেখো কসের ঘরে, তাহলে কসের ঘরে কস কি পজিটিভ ইন্টু কস বি প্লাস, আমি প্লাসই দিলাম, এখন দেখা যাক কি হয় প্লাস হয় না মাইনাস হয় পরে দেখবো, কস 90 মাইনাস এ মানে কত হয় কস 90 মাইনাস থিটা মানে 90 কি অড মাল্টিপল অফ 90 মানে কি 90 ইন্টু 1, তাহলে ওটা কি হবে কনজিকিউটিভ যেটা ছিল তার কনজিকিউটিভে চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ না দেখে থাকো সেকেন্ড ভিডিও ট্রিগনোমেট্রি, তাহলে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ওখানে চলে যাও, প্লে লিস্টের মধ্যে আছে ট্রিগনোমেট্রি সেকেন্ড ভিডিওটা দেখো, ওতে চেঞ্জ করা হয় কিভাবে সেটা শেখানো আছে। তাহলে এটা কত হবে না সাইন এ ইন্টু সাইন অফ মাইনাস বি মানে মাইনাস অফ সাইন বি, তাহলে এখানে কি হলো না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে এটা ফর্মুলা কার এলো না কস এ প্লাস বি। আর কোনো ডাউট না, ডাউট নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে সাইন এ মাইনাস বি যদি লিখি আমি এখান থেকেই পুরো জিনিসটাকে ডিরাইভ করে নিতে পারবো। সাবট্রাকশন অ্যাঙ্গেলের পরেরটায় চলে যাচ্ছি, কি দেওয়া আছে না সাইন এ মাইনাস বি, আমি ট্রিগোনোমেট্রিক্যালি এটা করব না, এই ট্রিগোনোমেট্রিক্যালি তোমরা এটাকে করবে কিভাবে না আমি সেটাও বলে দেবো এরপরে। সাইন এ মাইনাস বি, আমরা সাইন এ প্লাস বির ফর্মুলা কি জানি না সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা জানি সাইন এ কস বি প্লাস, বলো যেখানে যেভাবে বসে আছো সেভাবেই ওটাকে বলতে থাকো, বারবার রিপিট করো কস এ সাইন বি, যাতে কিনা এখনই মুখস্থ হয়ে যায়, এর পরে আবার গিয়ে বসে বসে মুখস্থ করতে না হয় ফর্মুলা। আর যেখানে বসে আছো সেখান থেকে হ্যাঁ বা না সেটা অবশ্যই বলবে। আচ্ছা,
তাহলে এখান থেকে কি পাবো না সাইন এ মাইনাস বি কে আমি লিখতে পারি যে সাইন অফ এ প্লাস অফ মাইনাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তাহলে কি হলো না সাইন এ, এখন এটা এ এটা বি, ইন্টু কস অফ মাইনাস বি প্লাস কস এ ইন্টু সাইন অফ মাইনাস বি। আমরা কি জানি কসের যাই হোক কস অফ মাইনাস থিটা কি আর প্লাস কস থিটা, তাহলে সাইন এ কস বি থাকলো, সাইন অফ মাইনাস থিটা কি মাইনাস সাইন থিটা মাইনাস কস এ সাইন বি। এটা কিসের ফর্মুলা এলো না সাইন এ মাইনাস বির ফর্মুলা। ঠিক আছে, এবার কি করব না কস এ মাইনাস বির ফর্মুলা করব। আমরা আগে কস এ প্লাস বির ফর্মুলা কি পেলাম, আবার লিখি এখানে কস এ প্লাস বির ফর্মুলা কি পেয়েছিলাম না কস এ প্লাস বির ফর্মুলা পেয়েছিলাম কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এ মাইনাস বির ফর্মুলা কি পাবো না এটাকে লিখতে পারি কস অফ এ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস প্লাস অফ মাইনাস বি করে দিতে পারি না, হ্যাঁ স্যার করা যায়। তাহলে দেখি কস এ কস অফ মাইনাস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন অফ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না কসের যাই হোক মাইনাস থিটা যাই হোক একই থাকবে, কস এ কস বি মাইনাস এ মাইনাস এখানে কি হবে সাইন অফ মাইনাস বি মানে মাইনাস সাইন বি, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস সাইন এ সাইন বি। ক্লিয়ার? তাহলে ফর্মুলা কি কি হলো না আমরা চারটে ফর্মুলা পেলাম। কি কি না এই জিনিসটা ভালো করে এটাকে মানে মেমোরাইজ করে নাও। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি। ঠিক আছে, দেখা যাক কি হয়। সাইন এ প্লাস বি কি বের করলাম না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি কি করলাম যা ছিল তাই থাকবে, খালি এখানে সিম্বল কি হবে মাইনাস হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কসের কি ফর্মুলা না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা মনে রাখতে হবে, কসের যখন এখানে প্লাস আছে এখানে তখন মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্বলের এদিক ওদিক হচ্ছে, এটাই খালি মনে রাখতে হবে। নেক্সট কি হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা চারটে খুব ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা নেক্সট টপিক আমরা দেখব, বলছে মাল্টিপ্লিকেশন অফ টু কম্পাউন্ড অ্যাঙ্গেলস। কি করে মাল্টিপ্লিকেশন কি না সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আমাকে যদি করতে বলে ফর্মুলা কি জানি না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, তো এই জিনিসটা কি না আমি ধরলাম এটা এ এটা বি, এখানেও এটা এ এটা বি, এখানেও কি পাচ্ছি এখানেও এটা এ এটা বি। ডাউট আছে কোনো না? তাহলে এ ইন্টু আমরা এটা কোন ক্লাসে পড়েছি বললে লজ্জা পাবো, এটা সমান কত? ডাউট আছে কোনো নেই? তাহলে এখান থেকে কি হবে না সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। হ্যাঁ কি না? তাহলে এখানে আমি পুরোটাকে সাইনে চেঞ্জ করব বা পুরোটাকে কসে চেঞ্জ করব? আমি আগে সাইনে চেঞ্জ করছি। সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ
ইন্টু সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু কি হবে না এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি হলো মাইনাস এখানে হলো সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার বি কইসাক আচ্ছা তাহলে এটা কি হবে না এটা কেটে গেল তাহলে কি পড়ে আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটাকে যদি চেঞ্জ করি সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস অফ কস সাইন স্কোয়ার বি সমান কি লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার বি তাহলে মাইনাস অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার বি লিখলাম সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ তাহলে ফাইনালাইজ ফর্মুলা কি পেলাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এটা ইকুয়ালস টু কি পেলাম না সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে তাহলে এই যে ফর্মুলাটা পেয়েছি এই ফর্মুলাটাতে কোনো ডাউট আছে নেই আচ্ছা নেক্সট ফর্মুলা কি চেয়েছিল না বলছে cos a cos b ইন্টু cos a মাইনাস বি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ঠিক আছে দেখা যাক কি হয় কি বলেছে না cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি তাহলে এখান থেকে কি জানি cos a cos b মাইনাস sin a sin b ইন্টু cos a cos b প্লাস sin a sin b equals to cos square a cos square b minus sin square a sin square b তাহলে কে কে এটা বুঝতে পারেনি এটা এ ধরলাম এটা বি ধরলাম এটা এ ধরেছি এটা বি ধরেছি তাহলে এ মাইনাস বি আছে আর এ প্লাস বি আছে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে কি পাবো পুরোটাকে কসে চেঞ্জ করবো আবার ঠিক আছে না দেখা যাক কি চেঞ্জ হয় না কস স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি করে দিলাম এটাকে মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার বি করে দিলাম এটাকে তাহলে কত আছে না কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার এ ইন্টু কি হবে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি এখানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি তাহলে একটাকে চেঞ্জ করব কোনটাকে না এইটাকে সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করব তাহলে এখানে একটুখানি কারেকশন করে নিচ্ছি কি কারেকশন করব না সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করি সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করব কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি তাহলে এখানে এলো সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ ডাউট আছে কোনো তাহলে এই দুটো কি হবে কেটে উড়ে গেল তাহলে সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটাকে যদি আবার চেঞ্জ করি কি হবে কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এখান থেকে হবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ এটা চেঞ্জ করে আমাকে দেখাবে কি হয় তাহলে এখান থেকে কি পেলাম কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর ফর্মুলা এটা ডাউট আছে কোনো ঠিক আছে বলছি ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি বের করতে বলেছে তাহলে ট্যান এ প্লাস বি যদি বের করতে যাই আমার কাছে কি কি আছে না আমি যদি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি করে নিতে পারি তাহলে কি হবে না হবে স্যার ও তাহলে ওপরে কি কি পাবো দেখি ওপরে পাবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি
নিচে কি পাবো না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে ওপরে নিচে লবার হরকে কসে কস বি দিয়ে ভাগ করে দিলাম, কি হবে না সাইন এ কস বি বাই কসে কস বি মাইনাস কস এ সাইন বি বাই কসে কস বি। কস এ কস বি বাই কসে কস বি মাইনাস এখানে প্লাস ছিল, বলবে তো এই ভুলগুলো। আচ্ছা ঠিক আছে না, সাইন এ সাইন বি বাই কসে কস বি, সিলি মিস্টেক একটু একটু হয়ে যায়, সেগুলো একটু চেক করে নেবে। তাহলে এখান থেকে কি পাবো, এখানে কেটে যাচ্ছে কি কিগুলো, আচ্ছা কাটার জন্য একটু কালি চেঞ্জ করা যাক। কস বি কেটে গেল, তারপর এখানে কসে কসে কেটে গেল, এখানে পুরোটাই কেটে যাচ্ছে, এখানে কি পড়ে আছে কিছুই কাটছে না এখানে। তাহলে প্রথমটাতে কি পাবো সাইন এ বাই কসে মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা কিসের ফর্মুলা পেলাম, ট্যান এ প্লাস বি। সিমিলারলি তোমরা যদি ট্যান এ মাইনাস বির ফর্মুলা বের করো তাহলে তোমরা এটা পাবে ট্যান এ মাইনাস বি ইকুয়ালস টু ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। কিভাবে পাবো না বলছে স্যার একটুখানি বলে দিন, না হলে এইভাবে কি হারে হয় স্টেপ জাম্পে। আচ্ছা ঠিক আছে, ট্যান এ প্লাস মাইনাস বি ইকুয়ালস টু কি লিখবো না ট্যান এ প্লাস বি ফর্মুলা আমরা ইভ্যালুয়েট করেছি এক্ষুনি এই ফর্মুলা। তাহলে ট্যান এ প্লাস ট্যান প্লাস ট্যান অফ এটা মাইনাস বি করব, ট্যান মাইনাস বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান মাইনাস বি। এবার ট্যান মাইনাস বি কি আমরা জানি অল সাইন ট্যান কস, তাহলে মাইনাস অফ থিটা মানে কি এদিকে গেছে ক্লকওয়াইজ গেছে, তাহলে এটা কসের ঘর, তাহলে কি হবে কোনটা নেগেটিভ ট্যান নেগেটিভ হবে, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা প্লাস হবে। আচ্ছা কোট্যানজেন্ট দেখি, কোট্যানজেন্ট মানে কট বলেছে, তাহলে কট এ প্লাস বি কি হবে কট এ প্লাস বি না 1 বাই ট্যান এ প্লাস বি করবো। আচ্ছা ট্যান এ প্লাস বিটা কি ছিল দেখি, ট্যান এ প্লাস বি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যানটাকে যদি 1 বাই পুরো চেঞ্জ করে দিই তাহলে কটে চেঞ্জ হবে না, ঠিক আছে থাক, পুরোটাকে ট্যানটাকে এরকম করে চেঞ্জ করে দিলাম, পুরো ট্যানটাকে এটাকে চেঞ্জ করে দিলাম 1 বাই, তাহলেই তো কট এসে যাবে। তাহলে 1 বাই ট্যান এ প্লাস ট্যান বি বাই এখানে থাকার কথা ছিল, তাহলে ওটাকে উপরে তুলে দিচ্ছি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে কটের ফর্মুলা কটে রাখলেই ভালো তো, 1 মাইনাস ট্যান এ ট্যান বি কে লিখছি 1 বাই কট এ কট বি টি হবে বাই 1 বাই কট এ প্লাস 1 বাই কট বি। তাহলে এখান থেকে কি হবে কট এ কট বি মাইনাস 1 বাই এলসিএম কি হলো এটা বাই কট এ কট বি, এখানে কি হবে কট বি প্লাস কট এ বাই কট এ কট বি, কেটে গেল, কি পড়ে থাকছে না কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ।
এটা কার ফর্মুলা? কট অফ কসই বারবার লেখা হয়ে যাচ্ছে, এ প্লাস বির ফর্মুলা। তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে কি হবে? বি এর জায়গায় মাইনাস হয়ে যাবে। না, এখানে ওইভাবে করব না, এখানে ট্যানের যে ফর্মুলাটা আছে সেই ট্যানের ফর্মুলাটা দিয়ে আবার করব, কট এ মাইনাস বি ফর্মুলাতে। তাহলে 1/tan a মাইনাস বি। তাহলে ফর্মুলা কি ছিল tan a মাইনাস বি? না উপরে পাঠিয়ে দিচ্ছি, 1 প্লাস tan a tan b হলো বাই tan a মাইনাস tan b হবে। কি ফর্মুলা ছিল tan এর ক্ষেত্রে tan a মাইনাস বি? না tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এটা উপরে গেল, এটা tan a tan b, tan a মাইনাস tan b টা নিচে এলো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো? না এখান থেকে পাবো tan a tan b দিয়ে ভাগ করে দিচ্ছি, বা 1/tan a tan b কে 1/cot a cot b করে দিলাম, সেখান থেকে পাওয়া যাবে cot a cot b প্লাস 1/cot b মাইনাস cot a। তাহলে এই ফর্মুলা আর এই ফর্মুলা, এটা হচ্ছে মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন দেয়, কারণ স্টুডেন্টরা এটা ভুলে যাও, সবসময় মনে রাখার চেষ্টা করেন না, তাই জন্য এটার থেকেই ফর্মুলা দেয়। বলেছে আমি এখান থেকে একটা বের করে দেবো, বাকি দুটো তোমরা নিজেরা বের করবে আর নিচে কমেন্ট সেকশন আমাকে জানাবে কীরকম। না সাইন এ প্লাস 3টে অ্যাঙ্গেল বি প্লাস সি, আমি যদি এই দুটোকে মনে মনে এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই, তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলা কি? না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কিন্তু এটা তো এ নয়, এটা তো এ প্লাস বি, তাহলে একেও তো আবার ভাঙা যাবে না। কস সি যদি আগে লিখে নিই তারপর কি ভাঙবো? না সাইন এ প্লাস বি কে ভাঙলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন সি, এটা থেকে আগে লিখে নিলাম। কস এ প্লাস বির ফর্মুলা কি? না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে কি পাবো? না সাইন এ ইন্টু কস বি কস সি প্লাস সাইন, আচ্ছা কস এ সাইন বি কস সি প্লাস সাইন এ, সরি কস এ cos A cos B sin C মাইনাস sin A sin B sin C। তাহলে একটা এর মধ্যে কোনো কি সিকোয়েন্স খুঁজে পাচ্ছি? না হ্যাঁ, এর মধ্যে সিকোয়েন্স খুঁজে পাওয়া যাচ্ছে। কীরকম? না প্রথমে আগে সাইন এ অ্যাঙ্গেল, তারপর বাকি কসের দুটো অ্যাঙ্গেল, তারপর আবার সাইন বি অ্যাঙ্গেল, তারপর কসের দুটো বাকি অ্যাঙ্গেল। প্রথমে আগে সাইন সি অ্যাঙ্গেল, তারপর কসের দুটো অ্যাঙ্গেল, তাহলে প্লাসে হলো, মাইনাস হোল টোটাল সাইন এ সাইন বি সাইন সি। বাকি যে দুটো ফর্মুলা আছে সেই দুটো ফর্মুলা ইভ্যালুয়েট করবে আর নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানাও, তাহলে আমি দেখতে পাবো যে তোমরা আদৌ এই ফর্মুলাগুলোকে ঠিকঠাকভাবে করছো কি না। এবার কিসে চলে যাবো? না এবার প্রথমে কোয়েশ্চেনে চলে যাই, দেখা যাক কোয়েশ্চেন কী পাওয়া আছে। না কোয়েশ্চেন বলছে যে tan x so that tan x tan 2x minus tan 3x equals to minus of tan x tan 2x tan 3x। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে অ্যাডিশন সাবট্রাকশন এরকম। তাহলে আমি যদি tan 3x কে এরকম লিখি tan x plus 2x, tan a plus b এর ফর্মুলা কি? না প্রত্যেকটা যখন নতুন নতুন নিউমেরিক্যাল করবে তার যে ফর্মুলাটা আছে পাশে লিখতে শুরু করবে, tan a প্লাস tan b। কেউ কিচ্ছু খারাপ ভাববে না, কিন্তু যদি তুমি এটাকে না মুখস্থ করো তাহলে তখন দেখবে অঙ্ক যখন পারছো না তখন তুমি নিজেকে খুব খারাপ মনে করবে। তার থেকে বরঞ্চ প্রত্যেকটা নিউমেরিক্যাল পাশে
এই নিউমেরিক্যালটা কোন কোন সালে এসেছিল না 1985 জেইতে এসেছিল, WBJEE যেটা হয় সেটাতে এসেছিল। তো এখান থেকে নিশ্চয়ই এটা খুব একটা খারাপ কোয়েশ্চেন না, এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনটা করার জন্য আমি কেন ফর্মুলা লিখছি না, যাতে তোমাদের এটা যেন মেমোরাইজ হয়ে থেকে যায়। তাহলে tan x প্লাস tan 2x কি না, এটা হলো tan x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan x tan 2x। তাহলে এটাকে এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে তার আগে লিখছি tan x প্লাস tan 2x লিখে নিলাম ইকুয়ালস টু tan 3x মাইনাস tan x tan 2x tan 3x। আগে এই 1985 90 এই সময় টাইমে এগুলো সব ডেসক্রিপটিভ হতো, সেই জন্য এরকম কোয়েশ্চেন আছে, সো দ্যাট বলে কোয়েশ্চেন থাকতো। এখন তোমাদের ক্ষেত্রে যেহেতু এমসিকিউ জেইই বলো WBJEE বলো, তাহলে এইটা কি হবে না, এই ফর্মুলাটা কোনো না কোনো নিউমেরিক্যালে এমন ইজিলি অ্যাপ্লিকেবল হবে যে তুমি জাস্ট 30 সেকেন্ডস বা 20 সেকেন্ডসের মধ্যে এটা করে নিতে পারবে। যেরকম এর আগে স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোমাদের স্ট্রেট লাইনের যে 4 নম্বর যে ভিডিওটা আছে লেকচার 4টা, ওটা যদি দেখো তাহলে ওখানে একটা 13 মিনিটসের আশেপাশে টাইমে একটা কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনটাতে আমি 11-12 কনসেপ্টই লাগাইনি, ওখানে ক্লাস 10 হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা দিয়েই ওখানে কাজ হয়ে গেছে। আমাকে মেন জিনিসটা কি, আমাকে কেউ চেক করবে না যে আমি জেইতে অঙ্কটা কিভাবে করছি, আমাকে চেক করবে অ্যান্সারটা ঠিক আছে কিনা, তাই তো? তাহলে আমি যদি ওখানে অ্যান্সার ইভ্যালুয়েট করতে গেলে আমার 10-এর ফর্মুলা লাগুক কি 11-এর ফর্মুলা লাগুক সেটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে সেটা ম্যাথটা ঠিকঠাক প্রপারলি অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তাই এটা দেখে রাখো, আর এটা জিনিসটা এত প্র্যাকটিস করবে যেন এটা ফর্মুলা হিসেবে তোমাদের মনে থাকে যায়। tan x প্লাস tan 2x মাইনাস tan 3x করলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস tan x tan 2x tan 3x। এটাই তো প্রুভ করতে বলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, বুঝতে পেরেছো? যদি কোনো ডাউট থাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ধরনের যত পিডিএফগুলো আছে সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত না জয়েন করে থাকো তাহলে অবশ্যই জয়েন করো, matrix.edu। নেক্সট চেয়েছে, বলেছে যে ইফ tan বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু sin alpha cos alpha by 2 plus cos square alpha, prove that 3 tan alpha minus beta that is equals to 2 tan alpha। এটা কোন ক্লাসে না, হায়ার সেকেন্ডারি 1986 এর সময় এসেছিল 10+2 তে। তাহলে আগে এটা থেকে চেক করে দেখি 3 ইন্টু tan আলফা মাইনাস বিটা এটা ইকুয়ালস টু কত। আমাকে কিন্তু গিভেন আছে এইটা, ঠিক আছে, মাথায় যেন থাকে। তাহলে 3 ইন্টু tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, সবগুলোকে সাইন কসে কনভার্ট করব। আর এই tan বিটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে, এই ভ্যালুটা পুট করে দেবো এখানে, ঠিক আছে, এখানে পুট করব। দেখা যাক tan আলফা সমান কি না সাইন আলফা, আগে 3 থাকলো মাল্টিপ্লে থাকলো এখানে সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন আলফা কস আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা। কোনো ডাউট আছে এখন অবধি? এর মধ্যে ডাউট থাকার কথা না। তাহলে এখান থেকে কি হবে 3 ইন্টু এলসিএম নিচে কি হলো না কস আলফা ইন্টু 2 প্লাস কস স্কোয়ার আলফা, এখানে কি হবে না 2 সাইন আলফা প্লাস সাইন আলফা কস স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা কস স্কোয়ার আলফা বাই নিচে কি হবে না কস আলফা ইন্টু 2 প্লাস কস স্কোয়ার আলফা। এর নিচে এলসিএমটা আগে লিখে নিই, কস আলফা এখানে কাটা যেত কিন্তু আমি কাটবো না, 2 প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এটা
প্লাস সাইন স্কোয়ার আলফা কস আলফা। তাহলে এরপরে কি হবে না, এরপরে দেখি এই দুটো কি হবে না কেটে যাবে, কোন দুটো না এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটার সাথে কেটে যাবে। তা কেটে যাওয়ার পরে কি থাকলো না, কেটে যাওয়ার পরে থাকলো এখানে হলো 6 ইন্টু সাইন আলফা, কেন না এখানে দেখো সাইন আলফা কস স্কোয়ার আলফা এটাও কেটে যাচ্ছে, বাই নিচে হচ্ছে 2 কস আলফা প্লাস কস কিউব আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কস আলফা। তাহলে এখান থেকে আমি যদি নিচ থেকে উপরে যা আছে তাই থাকলো 6 সাইন আলফা থাকলো, নিচে 2 কস আলফা প্লাস কস আলফা কমন নিলাম, কস আলফা কমন নিলে কি হবে না কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 6 সাইন আলফা বাই 2 কস আলফা প্লাস কস আলফা। কেন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 2 না ইকুয়ালস টু 1, তাই তো 6 সাইন আলফা বাই 3 কস আলফা ইকুয়ালস টু 2 ট্যান আলফা। কি চেয়েছিল, এটা ইকুয়ালস টু 2 ট্যান আলফা দেখাতে বলেছিল, প্রুফ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, বলছে যে প্রুফ দ্যাট কস স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 120 ইকুয়ালস টু 3/2। এটা খুবই ইজি কোয়েশ্চেন, কিভাবে করব না কস স্কোয়ার এ মাইনাস 120 প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 120, জাস্ট এটাকে একটুখানি রিঅ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি, এটা যেরকম আছে থাকলো প্লাস কস স্কোয়ার এদিকে থেকে গেল কস স্কোয়ার একে, কিছু অসুবিধা আছে। এবার এই দুটোকে ব্রেক করে দেবো, কিভাবে ব্রেক করব না কসে কস এ মাইনাস বির ফর্মুলা কি কসে কস বি কস এ কস 120 প্লাস সাইন এ সাইন 120 এর হোল স্কোয়ার প্লাস এটাতে কি হবে কস এ কস 120 মাইনাস সাইন এ সাইন 120 প্লাস কস স্কোয়ারে। তাহলে এখান থেকে কি পাবো না কস 120 ডিগ্রির ভ্যালু কত হবে না কস 90 প্লাস 30, তাহলে কস 90 প্লাস 30 মানে কত সাইন 30, তাহলে মাইনাস হবে মাইনাস সাইন 30 হবে, কেন না কস এই ঘরে কি না এটা সাইনের ঘর, তাহলে মাইনাস সাইন 30 সমান কত মাইনাস হাফ। সিমিলারলি এখানে আর কি দরকার না সাইন 120 ডিগ্রি সমান কত না কস 30 ডিগ্রি, কেন 90 প্লাস 30 90 প্লাস 30, তাহলে 90 অড মানে কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে কস 30 ভ্যালু কত না √3/2। ঠিক আছে না, এবার মানগুলো বসিয়ে নেবো, আর কিছু নেই বাকি। তাহলে মাইনাস হাফ কস এ প্লাস √3/2 সাইন এ এর হোল স্কোয়ার প্লাস মাইনাস হাফ কস এ মাইনাস √3/2 সাইন এ এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ। তাহলে এবার আবার একটা জিনিস চেক করব, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, মাঝে সিম্বল আছে কি প্লাস, আবার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, মাঝে সিম্বল আছে কি মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয় এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার কত 1/4 কস স্কোয়ার এ প্লাস 3/4 সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে এগুলোকে মাল্টিপ্লিকেশন করলে কত হবে 1/2 কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 3/2 সাইন স্কোয়ার এ, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ প্লাস 1 কত হয় 3/2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, কমন নিয়ে নিলে
3/2, তাহলে এটাই তো চেয়েছিল 3/2। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট তোমরা এটা কোয়েশ্চেনটা হোমওয়ার্ক করে রাখবে। ইফ cos বিটা মাইনাস গামা, cos গামা মাইনাস আলফা, cos আলফা মাইনাস বিটা সমান -3/2, দেন শো দ্যাট cos আলফা cos বিটা cos গামা সমান 0, sin আলফা sin বিটা sin গামা সমান 0। তো এটা শো করতে বলেছে, তুমি এটাকে শো করতে পারো বা এটা থেকে এটাতে ব্যাকেও যেতে পারো। ঠিক আছে, তাহলে কি করবে না, ফার্স্ট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার নিয়ে কাজ সারবে। যদি টোটালটার ভ্যালু আমি cos আলফা cos বিটা প্লাস cos গামা এর স্কোয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কোয়ার এটা নিয়ে স্টার্ট করব। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করব। যদি এই দুটোর ইফ দ্য ভ্যালু ইজ কামিং আউট ইজ 0, দেন আমি কি বলতে পারি, the sum of two squares is equals to 0, then that means the values of separate of them are equals to 0। তাহলে এর ভ্যালু ইকুয়ালস টু কি হবে 0, এর ভ্যালু ইকুয়ালস টু কি হবে 0। তাহলে আমাকে এটা 0 প্রুভ করতে হবে। এটা নিজেরা করবে আর নিচে কমেন্ট করে জানাবে যা করতে পারছো কিনা। 1983 জেইতে এসেছিল WBJEE কোশ্চেন। ইফ tan a minus b by tan a plus sin square c by sin square a equals to 1, then show that tan square c equals to tan a tan b। কি করে পসিবল হবে করব না, এখান থেকে আমি যদি sin স্কোয়ার c বাই sin স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস tan অফ a মাইনাস b বাই tan এ করতে পারি না, হ্যাঁ করা যেতে পারে। যদি এটাকে sin cos এ চেঞ্জ করি, sin a মাইনাস b বাই cos a মাইনাস b ইন্টু 1 এটা কি তো sin a ওপরে চলে গেল cos b। তাহলে এটার এলসিএম নিলাম cos a মাইনাস b, তার আগে sin এটা লিখে নিচ্ছি sin a cos a মাইনাস b মাইনাস cos, এখানে a হবে b কেন করলাম, ঠিক আছে, cos a sin a মাইনাস b। নিচের এলসিএম কত হবে না sin a ইন্টু cos a মাইনাস b হবে। ঠিক আছে, কোনো ডাউট? তাহলে আমরা এর আগেই কি ফর্মুলা পড়লাম না, আবার ফর্মুলাটা রিপিট করছি, sin a cos b মাইনাস cos a sin b। তাহলে কিসের ফর্মুলা না স্যার sin a মাইনাস বির ফর্মুলা। তাহলে sin a মাইনাস অফ a মাইনাস মাইনাসে প্লাস বি করে দিলাম বাই sin a ইন্টু cos a মাইনাস b। তাহলে এটা কি হলো না, এখানে sin a আর এটা টোটালটা কি বেরোবে sin b বেরোবে। ঠিক আছে, এটা সমান sin b বাই, কেন না এই a দুটো কেটে যাচ্ছে, বাই sin a ইন্টু cos a মাইনাস b। ব্র্যাকেটটা দরকার নেই, এটাকে ইন্টু করে দাও। এখানে কি নিয়ে স্টার্ট করেছিলাম না, এখানে স্টার্ট করেছিলাম sin স্কোয়ার c বাই sin স্কোয়ার a নিয়ে। তাহলে এখান থেকে sin স্কোয়ার c দ্যাট ইজ ইকুয়ালস টু sin স্কোয়ার a দিয়ে গুণ করে দিলাম sin b ইন্টু sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a ইন্টু cos a মাইনাস b। sin a ছিল এখানে, sin স্কোয়ার ছিল না নিচেরটাতে। ঠিক আছে, তাহলে কেটে গেলে কি হবে না, কেটে দিয়ে এটা sin স্কোয়ারটাকে কেটে দিলাম, এর সাথে কাটলাম। তাহলে sin a sin b বাই cos a মাইনাস b। আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে tan স্কোয়ার c। tan স্কোয়ার c মানে আমি যদি sin স্কোয়ার c থেকে আবার cos স্কোয়ার c বের করে নিতে পারি, তাহলে কি হবে tan স্কোয়ার c হয়ে যাবে। তাহলে এখান থেকে cos স্কোয়ার c সমান কত লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার c ইকুয়ালস টু 1 মাইনাস sin a sin b বাই cos a মাইনাস b।
তাহলে এটাকে যদি নিচে রাখি cos a মাইনাস বি থাকলো নিচে, ওপরে কি হবে cos a cos b প্লাস sin a sin b মাইনাস sin a sin b। তাহলে কেটে গেল, এটা কি পড়ে আছে cos a cos b বাই cos a মাইনাস b। sin স্কোয়ার c পেয়েছি এইটা, cos স্কোয়ার c পেয়েছি এটা, তাহলে tan স্কোয়ার c সমান কত হবে না sin স্কোয়ার c বাই cos স্কোয়ার c। তাহলে tan স্কোয়ার c দ্যাট ইজ ইকুয়ালস টু sin স্কোয়ার c বাই cos স্কোয়ার c লেখা যায়। sin স্কোয়ার c কি পেয়েছি না উপরে দেখা যাচ্ছে অল্প অল্প, sin a sin b বাই cos অফ a মাইনাস b বাই এখানে কি হবে না cos a cos b বাই cos a মাইনাস b হতো, উপরে তুলে দিচ্ছি এটা বাই cos a মাইনাস b। তাহলে কি হলো এই দুটো উড়ে গেল, পড়ে কি আছে না sin a sin b বাই cos a cos b। তাহলে কেটে গেলে কি হবে না tan a tan b। কোনো অসুবিধা আছে না, কিন্তু কি থেকে স্টার্ট করেছিলাম না tan স্কোয়ার c সমান tan a tan b প্রুফ করতে বলেছে। আমরা কি থেকে স্টার্ট করেছিলাম দেখি তো, আমরা tan স্কোয়ার c দিয়েই এলাম, তাহলে tan স্কোয়ার c সমান tan a tan b প্রুফড। ঠিক আছে, যে যে অঙ্কগুলো করালাম সেটা করে রাখবে। আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওতে নেক্সট চ্যাপ্টার আমরা আলোচনা করব। যেই ট্রিগোনোমেট্রির মোটামুটি 8খানা চ্যাপ্টার আছে, সেই 8টা চ্যাপ্টার যেই শেষ হয়ে যাবে আমরা তারপর স্টার্ট করব ট্রিগোনোমেট্রি যেইর কোশ্চেনের বেসিসের ওপর পুরো ক্লাস, আলাদা আলাদা স্পেশাল ক্লাস থাকবে, যেটা মিক্সড অফ কোশ্চেন, কারণ ট্রিগোনোমেট্রি ওরকমভাবে আলাদা করা যায় না যেইর কোশ্চেন থেকে। থ্যাংক ইউ। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।